Ne. Assalamualaikum. Waalaikum assalam. Arif Mustafa ben Tıtıvay. Aha, şavay baba da vega burası. Alhamdulillah baba da aşir. মনে হয় বিয়ে করার জন্য আইসি বাবা নিজে দেখাচ্ছেন আমরা দেখুন এই এদিকে কেউ এই এদিকে সবাই কোনো বাইতে দাও তুমি না কুমাজন এই gab back to the body da histera albe sedina albe the body at the border getse ah agasi ya assalamualaikum waalaikum assalam Allah ni abu music cabin night yo stata শালা একই মাইন্ডসেট কত গ্রুপ আর কদিন আগেও যারা বাদাইমা উপাধি দিয়া আমার এই গ্রাম সারা করতেছে তারাই এখন বাদে ঘরের জামাই বলায় কারণ আমি এখন প্রবাসীরা ও ন আমার মায়ের হাতে খেতা সেলাই করা দেখলি একেবারে সব কাঠ খেয়েছে অত তাদের কাছে আমি যাইতে পারিনি আমা Ama bazen nakwe sudah bisa como sudah tiga situ kalau zabe lo neta po wan shon bela tiga siamba suri bana mau zabe lo hari day Jaya siapa Wait to digest the party Kasabe mo just to take the butter shame right up the papa সবসময় আমরা যেটা চাই এটা তো হয় না আমরা বিদেশিরা গামছা কিছু বুঝে না হ্যাঁ অনেক স্বার্থপর বাবা হয়তো দেশে আইসি তারপর আমিও ফেরত যাবো না আম্মা একবার চলে এসি কিরে খুশি আসাই ওইসি বুঝলাম না এতদিন মাস পর বন্ধুরা দেখছস কই তো আনন্দ ফুর্তি করবি তা না সে আডা তন্তরে বিয়ের মতো করে রাখছে তারা না তুই ভাবছিলাম ঠ্যাঙ্গলতেরা বিদেশ গিয়ে দেখেছি ওনারে প্রতি আর তুই কি করছস 6 বছর তাতেই তো যাই বলছিস অন যদি কখনো বুদ্ধি আর ভাগ্য লেয়া দেয় তাহলে 6 মাস কেন 6 দিনই যথেষ্ট আমি 6 মাসে এমন জায়গায় তোমায় আনছি যাওয়ার আগে যেতে কি কস ওই মাসে এত রেগে বলছিস তুই ওই বলছিস Dina che vuoi da campo te so te ci sono sti sono le on আমি সব বলতে বলতে এই কখন তুই একসঙ্গে শিখে লগে পৌঁছেছি হ্যাঁ আমার শুনে খুব কাজ দিছিল শিখে যারা বিশ্বাস করে এরা অন্ধের মত বিশ্বাস করে এরা আবার খুব ভালো গেছিল না এই সুযোগ কাজে লাগেছি 6 মাসের মধ্যে এমন জায়গাটা পাইছি এখন আমি দেশে বই আর বিদেশে যাওয়ার ব্যবসা করি তাহলে যে ভরপুর দেন মানুষে এইটাকে কাপাও 어때 하시나 결국은 내한테 그를 하정우 씨가 어쩌면 상대를 리스너한테 걸거나 오버리 때 나를 것이디 뭐야 기회라도 또 놓고 해서 আমি চিন্তা করছি সওয়াল টাকা দিয়া বাচ্চা করে করবো কেমনি আমি না ব্যবসা দেব কি ব্যবসা আদম ব্যবসা দালালি কাজকে আমার মতো অসহায় মানুষ আছে না যারা বিদেশকে ভাগ্য পরিবর্তন করতে চায় হ্যাঁ করে তাদের ব্যবসা দেব বিদেশ যাওয়ার ব্যবসা একটা ট্রাভেল এজেন্সি আমি তো নামও ঠিক করে রাখছি স্বপ্ন কোনো ট্রাভেল এজেন্সি নামটা কেমন পারো না সুন্দর আছে নামটা আমাকে গ্যাস তো আমাকে প্ল্যান করে যাবো নিজে থেকে দাবি আমি ওই থেকে যাবো নিজে করে যাস আমি কোথাও যাবো ওখানে গেলে দেখে যাবো এই বাথরুমে গেলে বাথরুমে অসুবিধা নেই বলছিলাম তো একটা পাঞ্জাবি আর গান আছে নেই শপের প্রথমটা বিসমিল্লাহ বন্ধু একটা জিনিস আমার মাথায় কাম করতেছে না আমরা নিজের গ্রাম জিয়া তোমাদের এই গ্রামের মধ্যে দোয়া কুবানকে প্রথম কথা হলো এখন থেকে আমি কথা দিতে পারবি না তো সুন্দর করে কথা বেঁচে শুদ্ধ ভাষায় মনে রাখবি মানুষের বিশ্বাস অর্জন করা হইতে চাল প্রথম কাজ তাহলে তারা বিশ্বাস করে তাদের খরচের টাকা তুলে দেবো কিনে কি করে বিশ্বাস ঠিক বলেছিস আমি দ্বিতীয় কথা বলবো এরা কোনো দোকান না এরা এজেন্সি অফিস আমাকে
হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ আমি সারা দেশে ছড়াই দেবো। ব্যাঙের সাথে মতো একটা করে বানছি, সবাই আমার একটা মিশন স্বপ্ন পূরণ সবাই দিয়েছি। আর এবার ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আর নয় বিদের জওয়ানের প্রথম রাজ সংসদী এসে গেছে সবচেয়ে পুরো ঝামেলা দিয়েছি। নিশ্চিন্তে করবে ভবন হবে সবচেয়ে পুরো। হ্যাঁ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওই আজ চলে আসুন, আছেন তাড়াতাড়ি বিদের যেন বাড়ি বিছানা শাশুড়ি উঠবেন তাড়াতাড়ি। আজই চলে আসুন আমাদের কাছে নিগস্ত ঠিকানায় সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সিঙ্গাপুর, কাতার, দুবাই সহ বিভিন্ন কোম্পানির ভিসা প্রসেসিং করা হয়। স্বপ্ন পূরণ ট্রাভেল এজেন্সি, নিশ্চিন্ত করবেন ভ্রমণ হবে স্বপ্নপূর্ণ। Abbas, Abbas, Abbara, Abba, Abba. Del kimse, isto é a proposta da oficina, esențial de la que se lăște. Dala tu dala বিশ্বাস করতে পারি, বিশ্বাস না করে কোনো উপায় আছে? আজকালকে যুগে মন কেউ বিশ্বাস করতে। আচ্ছা মা, তুই আমার একলা রাইতে দিতে যেতে বলেন, আমরাও শুনবো তোমার ইয়াব্বা। Even principal আমাকে ডিজাইনটি বাবা মারে এতরে সারা আমি একলা প্লে বাই দ্য ক্যামেরা থাকবো। আল্লাহ রাখো আসাবা মেয়ের কিন্তু চলে যায় তখন কিভাবে দেশে পড়ে যায়। আমি তুমি যাই তোমার সব থেকে বেশি কাছাকাছি থাকো। দেখ যেটা বাবা মনে করে স্পোর্ট আমি বিদেশ দেখার অবশ্যই কষ্ট করে আমাকে সাথে আছেন সব করে দিই। আর আমাকে যদি জায়গা তুমি আসেন সব সেটাই এইভাবে দেশে থেকে কিছু চাকরি করে আব্বা চন্দ্র সালা ডিজাইন করো। স্যার আমি এমন এক মাইন্ড কাছে ভয় পড়ছি স্যার, না পারতেছি কাউকে কিছু কইতে, না পারতেছি সইতে স্যার। কি সর্বনাশ করে ফেলাইছি স্যার। বুঝতে স্যার কথায় আছে না, সব নেশার মাইর আছে কিন্তু জোয়ার নেশার মাইর নাই স্যার। জিয়া জিয়া উঠে স্যার। কথা তো সত্যি স্যার আমি জুয়াতে আমার সর্বস্ব হারাইছি স্যার, ইজ্জতটা হারাইছি। ইজ্জত ওরাই ফেলাইছেন? স্যার 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 ওই ইজ্জত না স্যার, বিষয়টা অন্যরকম। বিষয়টা কিরকম? স্যার জুয়ার তালে তালে এক বন্ধুর লোকে নিজের বউরে বাজি মেরে ফেলাইছি স্যার। আর ওই বাজি আইডিয়া ফেলাইছি, কারণ আমার বন্ধু মানে না স্যার, যখন তখন নাই কিনতে পারি তাই স্যার। হায় হায়, এটা কি করছেন আপনি? জুয়াতে নিজের বউরেও বাজি, অন কি করবেন? স্যার এর লেগে তো আপনার কাছে আইসি স্যার। স্যার আমার তো বিদেশ পাঠাতে স্যার, সৌদি পাঠান সৌদি স্যার। কুত্তার মতো খাইতে স্যার, টাকা কামায়া ওই বেটার টাকা শোধ করুন স্যার। 3 মাস সময় নিচ্ছি স্যার, বন্ধুর ঠিক আছে দেড় মতো শোধ করতে না আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু বিদেশে যে যাইবেন এখন টাকা পাইবেন কই? কেন স্যার? বউয়ের গয়না চুরি করো? চুরির টাকা দিয়ে বিদেশ যাবেন? স্যার ঘরে সম্পদ বেঁচে হলে তো কিচ্ছুতে পারবো স্যার। আপনি তাহলে কালকা কাগজপত্র টাকা পয়সা নিয়ে আসেন। আব্বা আমার তো বলতে এটাই। কাগজপত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাগজপত্র বলবি বলেন। কালকে মাইকিং শুই না আর লিফলেট দেখে আসছি আপনার অফিসে। এর আগে আসলে অনেক দালালের কাছে ঘুরছি কিন্তু কোনো লাভ হয় নাই, খালি টাকাই খাইছে। আপনি একদম ঠিক জায়গায় আইছেন। আচ্ছা আমাদের কাছে কাগজপত্র জমা দিলেন, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা ব্যবসায়ী করে বিষয় শুরু করব। না, ওটা কথা শুনেই বুঝতে পারছি। সব ব্যবসা না হলে কি আর এরকম মাইকিং করে এত ভালো অফিস দিয়ে বসতেন? আমাদের আপনার প্রতি বিশ্বাস আছে তাই না আব্বা? আমি কি কম, আমি তো সব বুঝি না। আপনার মুরব্বী আপনার বুঝতে হইব না, বুঝতে হবে না, আপনাকে বিদেশে আমরা পাঠাবো। আব্বা যাবো না তো? তাহলে আমি যাবো। আপনি? কেন, মায়ের মানুষ হয়েছে থেকে কি বিদেশ যেতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? বিদেশে এখন মেয়েরাই কে পাইতেছে। স্যার
যেন স্যার আমার টাকা অত করে দেন স্যার স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আপনার আমি কথা দিলাম, যেমনি হোক আমি আপনার বিদেশ পাঠাবো। আপনি কালকে আসেন, এসে আমার সাথে দেখা করবেন। কি সাবির, আমি পাইতেছি। জি, তুমি কে? আমাদের বস। দেখা মনে হলো খুব ভালো মানুষ। আসলে খুব ভালো মানুষ। আচ্ছা আপনার পড়াশোনা কত দূর? যে ইন্টার পাস। বাহ, দুর্দান্ত। আপনার এই পড়াশোনায় তো মানে হাউসকিপিং এর কাজ আছে আমাদের কাছে, স্যালারি খুব ভালো, 25 রিয়াল। হ্যাঁ কোম্পানির, আর টাকা একটু বেশি লাগবে, 3.5 টাকার মতো। আমাদের কাছে কিন্তু ভিসা বেশি নাই, 20-25টা মতো আছে। সমস্ত কাজ কিন্তু আমাদের উপর। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি 2-3 দিনের মধ্যে টাকা পয়সার ব্যবস্থা করে আর কাগজপত্র সব জমা দিয়ে যাবো মনে। জি আপাজি, আর যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি যেতে পারবেন। জি। শুরুতে আমাদের ওই 1.5 লক্ষ টাকা ওকে দিতে হয়, এটা কোম্পানির নিয়ম আর কি। আর পাসপোর্টটা দিয়ে যাবেন, আপনারা আর কোনো চিন্তা নাই। আসি, আচ্ছা। মনে প্রতিষ্ঠ করছেন। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। এরপর এখানে আসছিলাম 1 বছরের মতো, ওখানে কাজ করছি সোনার খনিতে। এই যে যার খনিতে কাজ করতাম, এই সেখানে আমার ভালো পরিচয় হয়ে গেছে। কারণ এই আমার এত পছন্দ করতো, এ তো আমার কাছে কোনো হিসাব নাই, আমার অনেক বিশ্বাস করে। এই আমার বন্ধুর কথা তো কই না, ওরা লয়ে যেতে দিয়েছিলাম, তোর মায়ের অসুস্থ লেগেও যাইতে পারে না। কিন্তু সে আমার কয়ে রাখছে যে এই খনিতে 100 জন লাগবে, মানে আমাকে দেশের লোক হলে ভালো, কারণ অন্য দেশের লোক লইলে হেগো আবার মজুরি বেশি দিতে হইব, আমাকে কম দিব, আর এই কম দাম আমার কাছে কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এখন আপনারা দেখেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, যদি যাইতে চায়, তাহলে আমরা সব ব্যবস্থা করে দিব, সমস্যা নাই তো। কাকা আসতে কার কথা বলতেছে? বাবাজি, পাহাড়ে যাওয়া যায় না? হ্যাঁ, আরে যেতে পারবো তো। আপনি মিডল ইস্টের যে কোনো দেশে যেতে পারবেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, দুবাই, আরামে। কত টাকা লাগতে পারে? 3,50,000। 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয়, দেন 3,45,000। তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি টাকা জোগাড় করি। তো আমার কিন্তু কাস্টমার দিতে হইব, কাস্টমার না দিলে আমি পৌঁছাবো কেমনে? এই যে আপনার 5,000 কমাই দিছি, অন্য কোনো টুকটা কমাই দিব না। তাহলে কাবার হয়ে যাওয়া। হ্যাঁ, আপনার তো ঠিকানা হ্যাঁ অবশ্যই, এই যে লিফলেটগুলো দিয়ে দিই সবাই। এই ঠিকানা আছে এটার মধ্যে। হ্যাঁ, আমাকে অফিসের ঠিকানা আছে, চলে আয়েন। টাকা পয়সা সমস্যা নাই, আত্মীয় স্বজন যারা আছে এগুলো একটু দেখেন। আপনি যান, আপনি সৌদি যান, সব ব্যবস্থা আমরা করে দিতেছি। আপনি গিয়ে 2 বছর থাকেন, দেন যদি খারাপ লাগে তারপরে ফেরত চলে আসবেন, সমস্যা নাই তো, রিটার্ন টিকিট করাই থাকবে। আর 2 বছর যেটা কামাবেন কাকা, আপনি মরে গেল, আপনার যে ডিপোলা আছে আজের মরে গেল। ওই কাগজপত্র সব তো আমরাই করে দিব, আর ওই মানে চাকরির ব্যবস্থা আমরা করে দিব। আপনি নামবেন, চাকরিতে ঢুকে দেবেন। শুরু করবো। এই যে গ্রামবাসী শুনেন, আমি তো ভাজ্জল নেশা ছাড়া ভালো হনে লাগিয়া বিদেশ যাইতে চাইছিলাম। আমার বাপ একটা মাদার আমার মারে রাইখা আর একটা বেরিয়ে ভেঙে গেছে। এটা কি আমার দোষ? আমার চাচা এই সুযোগে আমার সব দায়িত্ব মিলে গেল। আমি চাচার কাছে গেছিলাম, চাচা ওরা টাকা দেন, আমি বিদেশ যাবো। হ্যাঁ, আমার উৎসাহ আসছে, আমি তো আপনাদের কাছে গেছিলাম,
আপনার আমার পাতা দেন নাই হেমাল দুটো রাখ আমি আইতাছি আমি তোমার জন্য বিদেশ যেতে না যেতে পারি আমি দেখাই দেবো নেশা কারে কয় আমি ঘরে নেশা ঢুকাই দেবো আর আমি আপনাকে কয় দিতেছি কালকে থেকে আপনাকে বলা বললে আমি নেশা করবো এই তোকে ললিপপ দিচ্ছি না কালকে থেকে ললিপপ দিব না দিব এই সমস্যা কি আপনার? আপনি পোলাপানের সামনে আপনি গালি গালাজ করতেছেন কেন? আপনি কেনা আমি আমি যেই হই গ্রামবাসীর উপর আপনারা তো খুব কে আপনি গ্রাম পাশে চেনেন এটা কারো ভালো চায় এটা প্রত্যেকদিন সকালবেলা বাড়ায় তেল মেরা তেল মেরা কই যায়? মানুষের আচ্ছা বুঝছি ভাই শুনবেন কি হয়েছে ভাই কি হয়েছে? প্রত্যেকবার আমার বিদেশ যাওয়ার সময় এরা পাগলা দেয় ভাই এই যে ভাই কালকে আমার একটা লোনের কথা হয়েছিল ভাই ও মা আমি এনজয় যা দেখে আমার কাছে নেই না গ্রামে কোন এক মাথা পাগলা দিয়ে দিয়েছে আমার বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে গেছে ভাই বুঝছি আপনি বিদেশ যাইতে চান। ও ভাই বিদেশ যেতে চাই কোন দেশ? ভাই কুয়েত যেতেছি কুয়েত। বুঝতে পারছি। ঠিক আছে, তা আপনি গ্রামবাসীর সামনে চিল্লাচিল্লি না কইরা সঠিক জায়গায় সেটা যাইবেন। আপনি স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সির নাম শুনেন নাই? হ্যাঁ শুনছি হেরে জানাই কি লিখা বল। এই যে ধরেন এনে চলে আইবেন। ভাই আমার বিদেশ পাঠাবেন ভাই অবশ্যই পাঠাইবো আমার কর্মচারী। উনি আমাদের স্বপ্ন ট্রাভেল এজেন্সির মালিক, মানে স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সির মালিক। আমি এটার কর্মচারী। আমরা কয়েক লক্ষ লোককে বিদেশ পাঠিয়েছি। আপনি চাইলেও আরামে আপনার কাগজপত্র জমা দিয়ে যাবেন, আমরা আরামে আপনাকে পাঠিয়ে দেবো। আপনি শুধু বিমান থেকে নামবেন, গাড়ি উঠবে, তারপর আপনি ট্যাক্সি যাবি। হ্যাঁ, টাকা আপনার লাগবে 3.5 লক্ষ টাকা। আছে টাকা? টাকা তো কি হয়েছে ভাই কিনে বেঁচে দিব লাগে আমার ওষুধের সব বেঁচে দিব ঠিক আছে, আপনি আয়া পড়েন। হ্যাঁ আচ্ছা ভাই টাকা পয়সা জোগাড় করে আয়া পড়েন। জি ভাই 3.5 লক্ষ টাকা লাগবো। জি ভাই আপনারা 3.5 লাখ তো হ্যাঁ ঠিক আছে ভাই বাড়াইতে হবে না। সালাম আলাইকুম। আর নয় বিদেশ যাওয়া নিয়ে চিন্তা এবং প্রতারণা ছল চাতুরি এসে গেছে স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। নিশ্চিত করবে ভ্রমণ, স্বপ্ন হবে পূরণ। হ্যাঁ ভাই ও বোনেরা, আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্ন এখন হবে হাতের মুঠোয়। কি গেল মার্বেল? রুনা আছেন? রুনা, কে? আরে সাব্বির ভাই আপনি? সামনে 3 তারিখে আপনি বিমানে উঠবেন, মানে আপনার ফ্লাইট। সত্যি সত্যি আমার ভিসা হয়েছে? আরে কি করতেছেন, আমার ভিসা হয়েছে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। বিশেষ না হলে চিন্তা দেন। সত্যি আমার ভিসা হয়ে গেছে। মালিক ম্যান পাওয়ার আকামা সবকিছু ঠিকঠাক করে রেখেছে। আপনি বিমান থেকে নেমে গাড়িতে উঠবেন, তারপর সোজা কোম্পানিতে ঢুকে কাজ শুরু করে দেবেন। আপনি এত বড় একটা সুখবর দিচ্ছেন, আপনারা কি খাইতে দিই? 2টা ডাল ভাত খেয়ে যান। আরে লাগবে না, আজকে অনেক কাজ আছে, অনেক কিছু দিতে হবে। আর আপনি কালকে সকালে এসে অফিস থেকে পাঁচটা নিয়ে যাবেন। আচ্ছা আব্বা, আব্বা থামেন। আমি আপনার কথা কম নাম এই অন্য গ্রাম থেকে আইবে এই গ্রাম পিস করবো অন্য গ্রাম মানে ছিলেন এটারে কেমনি চলে গেল অন্য গ্রাম তো চোরের মারে আজকে ওর মাইনে আলো বলারে কি হয়েছে? আপনারা সাব্বির ভাই এরকম বাইন্ধা রাখছেন কেন? কাম করলে কি আমার সাথে হোক কি করতে জানে আমার সব চোর বাটপার আমাকে সবার টাকা পয়সা লয়ে বসে গেছে ভাইগা সকালে আমার পাসপোর্টটা আমার কথা ছিল। না আপনি তো কোথাও ভুল হইতেছে। ওনারা মানুষ খারাপ না, ওনারা মানুষ ভালো। আমিও তো টাকা জমা দিয়েছিলাম, আমার ভিসা টিকিট সবকিছু বুঝাই দিচ্ছে। টিকিট তো আমারও দিছিল সব নকল। নকল মানে? আপনি কেমনে জানবেন? আমার এক ভাই শহরে থাকে, অনলাইন চেক করে কইছে আমার নামে কোনো ভিসা আসে নাই। আর যে কোম্পানি নাম কইছে ওই কোম্পানির কোনো কোম্পানি নাই। শুনে কোনো মানে কিছু নাই। এই বলে আমগো লগে হস্তান্তর করছে ওরা আজকে মারা বাবু। স্যার আপনারা আসামি হাতে নাতে ধরছেন স্যার। স্যার আমাকে টাকাগুলি আপনারা কেমনে বাইর করে দিবেন স্যার? আপনারা ভালো বোঝেন স্যার। এই তোমরা কি কম?
স্যারে মিল্লা জিল্লা আমার টাকা পয়সাগুলো সব খেয়ে ফেলাইছে স্যার আপনারা কই লুকে রাখছেন আমি জানি না স্যার স্যার ওর বাইক করে স্যার এখন আমার টাকা লইয়া দিবেন স্যার স্যার আমি তো আমার ট্যাগ না পাই স্যার আমি পুরো এলাকারে স্যার নেশাখোর বানাই দেবো স্যার আর এটা মনে রাখেন স্যার নেশাখোর টাকা একদম ভিতরে ঢুকাও যাও ভিতরে ঢুকাও শুনুন, সরকার এই ডকুমেন্টস চেক করার জন্য অনলাইন অফলাইনে এত সুবিধা দেওয়ার পরও আপনারা ফ্রডের শিকার হয়েছেন। এটা ড্রাইভার কার? এটা ড্রাইভার আপনাদের, সরকারেরও না, আমারও না। যাও, আপনারা যেহেতু আমার এখানে আসছেন, আমি বিষয়টা দেখতেছি। আর চাচা, আপনি আমাকে অযথায় দোষারোপ করতেছেন। আপনি তো আপনার বোকামির কারণে ধরা দিয়েছেন। যাই হোক, আমাকে একটু সময় দিতে হবে। আমাদের কার্যক্রম চলমান, আমরা বিষয়টা দেখতেছি, ঠিক আছে? কষ্টে টাকা স্যার আমরা না নিয়ে যাইতে পারতেছি না স্যার। আচ্ছা, আমরা দেখতেছি বিষয়টা, বললাম তো। যান, আপনারা ওয়েটিং রুমে থাক, যান। ঠিক আছে, হ্যালো। স্যার অনেক চেষ্টা করলাম, তো মুখ থেকে কিছু বের করতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, পাসপোর্টগুলো পাওয়া গেছে, স্যার টাকাগুলো আরও বাড়ছে। আচ্ছা, ভেরিফাই করে যার যার পাসপোর্ট তার তার কাছে বুঝিয়ে দেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। প্রদীপ সাহেব, স্যার, কথা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। জি স্যার। বস কই? আমি জানি তুই সব জানোস, ভালো ভালো কুয়ে দিয়ে করতেছি, নাইলে কিভাবে কথা বের করতে হয় আমি কিন্তু সব জানি। বল বল। আল্লাহর কসম স্যার আমার বিশ্বাস করেন স্যার আমি কিছু জানি স্যার বলতেছি স্যার স্যার ওই আমার বস না, আমার মালিক না, আমার বন্ধু স্যার আমারে অনেক ব্যবসার প্রস্তাব দিচ্ছিল। আমি এখানে আসছিলাম, এই লেগে রাত্রি গেছি স্যার। আমি সিগে বেশি কিছু চাই না স্যার, সব কিছু রাস্তা জানে। আমার যা হইতো আমি তাই থাকতাম। টাকাগুলো কই? টাকাগুলো কই নিয়ে পালাই যায় বল? স্যার স্যার আমি জানি না স্যার, বিশ্বাস করেন স্যার আমি জানি না স্যার। জানোস না তুই? হ্যাঁ, বল। বন্ধু, আলহামদুলিল্লাহ আমার ব্যবসা তো দাঁড়াই গেছে। আমাকে অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে? 28,55,000। আমাকে সিলেটে পরের ব্রাঞ্চ খোলার সময় হয়ে গেছে। ইনশাল্লাহ বন্ধু, আমার একটা ইচ্ছা যাচ্ছে, আমার গ্রামে টমেটো স্কুলে দিবি, ওটার বস্তা আমি দিলাম। তোর কিনে সিলেট কোথায়? স্যার করতেছি স্যার, সে কই গেছে জানি না, কিন্তু যেসব জায়গায় গরিব সব মানুষ থাকে ওই জায়গায় গেছে। আমি কিছু জানি না স্যার,
আর বিশ্বাস করেন স্যার, এর থেকে বেশি কিছু চাই না স্যার। আরে নামায় রাখ। আমার নিয়ে যাও মা। কেউ স্বপ্ন দেখে, কেউ স্বপ্ন দেখায়, কেউ বাঁচে একটু বাঁচার আশায়, আবার কেউ তাও কেড়ে নিয়ে যায়। কতদিন থাকবেন ম্যাডাম? জানি না। মিছে আশায় এ কোন খাঁচায় হয়ে যায় মানুষ বন্দি, সব কিছু যেন ঘোলাটে এক বন্দি। আসবে কি আলো আমার আশা, কাটবে কি বলো সহসায় এ আসসালামু আলাইকুম ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম কোন দেশে যাবেন? সৌদি আরব। পয়েন না, সব কিছু হয়ে যাবো, কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু করে দিন। প্রসেসিং খুব সহজ। আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিবেন, আর 3,30,000 টাকা জমা দিবেন। 20,000 টাকা আমাদের কোম্পানির পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট। আপনি কি এজেন্সির মালিক? হ্যাঁ, আমি মালিক, আমি কর্মচারী। আপনি কি এজেন্সির আর কোনো শাখা নেই? না, এটাই প্রথম। তাই আমার ইচ্ছা আছে আমার এজেন্সি শাখা প্রশাখা সারা দেশে ছড়াই দিব। দোয়া করে প্রসেসিংটা আমি আপনার বুঝাই দিই। এটা হলো যে আপনি অ্যাডভান্স টাকা পাসপোর্ট নিয়ে আসবেন, আর যাবতীয় আর যা যা কাগজপত্র লাগে ওগুলো নিয়ে আসবেন। আকামা ধরা, আপনার মেডিকেল, কার আন্ডারে চাকরি করবেন, ওয়ার্ক ভিসা না, মাসিক স্যালারি কত হইব, সব কিছু আমি আপনার বুঝাই দিব। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সৌদির মাটিতে পা রাখবেন। তাই? হ্যাঁ। আপনি কি এর আগে অন্য কোনো এজেন্সির লগে কথা বলছেন? না। ভালো, আমি আপনার ফাইলটা খুলি। হ্যাঁ, আপনার পুরো নামটা কোন? আমার নাম হচ্ছে জলি। আপনার নাম হইতেছে জলি? রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না।
অফিসে না ডাইকা এখানে ডাকলেন যে? আজকে তো শুক্রবার, আজকে আমার অফিস বন্ধ। আমি আমার এগুলো খুব মেনটেন করি। কাগজপত্র আনছেন? জি। এখানে পাসপোর্টের 2 কপি ছবি। এনআইডি সার্টিফিকেট। এটা আমার এসএসসি সার্টিফিকেট। এরপরে আমি আর পড়ি নাই। যথেষ্ট করছেন। আপনি এমনিতে অনেক স্মার্ট, পড়াশোনাও আছে। আপনারা তো একটা ভালো চাকরি দিতে হইব। যে আমার এমন একটা জায়গায় পাঠাবেন যেখানে আমি নিরাপদে আর নিশ্চিন্তে থাকতে পারি। মায়ের গর্ভ ছাড়া কেউ কোথাও নিরাপদ না। এই যে আপনি আমার আগে এখানে বয়ে আছেন, আপনি কি নিরাপদ? কিন্তু আপনি আমার বিশ্বাস করছেন। মানুষের তো বিশ্বাস করতেই হয়, নাহলে তো জীবনে চলা যাবো না, তাই না? জীবনে একটু ভালো থাকার লেগে আমরা কত কি করি। এই যে আপনি একজন মায়া মানুষ হইয়া বিদেশে কাম করতে যেতেছেন, কত বড় স্বপ্ন। এই স্বপ্ন পূরণের লেগেই তো আত্মীয় স্বজন থইয়া আপনি বিদেশে যাইতেছেন, তাহলে কি আর যাইতেন? বাহ, আপনি মানুষের স্বপ্নের এত মূল্য দেন, দেখা খুব ভালো লাগতেছে। আচ্ছা সত্যি করে একটু কম তো, আমার যাইতে কয়দিন লাগতে পারে? না, টাকা পয়সার ব্যবস্থা করতে হবো না? আপনি টাকা পয়সা চিন্তা করেন না, আপনি ধীরে সুস্থ দেন, কোনো প্রেশার নাই। না, তারপরেও একটু জানলে ভালো হয় আর কি। 1 মাস তো কইছি, আপনি 7 দিন বাড়ায় ধরে রাখেন। একটু সময় দিলে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। আমি দেখতেছি আপনার একটা স্পেশাল চাকরি দেবো, চিন্তা করেন না। ধন্যবাদ। কাম শেষ হোক, তারপর ধন্যবাদ দিন। একটা কথা কই, জি। আপনি কি একলাই? মানে মানে ভাই বোন, বাপ মা কোথায় থাকেন কিছু তো জানি না। আমি একলাই, ভাই বোন নাই, বাপ আছে মা নাই। ও কেন? না, এমনি জানলাম। জায়গাটা ভালো না? আর কিছু জানতে চান? না। জি রাসেল ভাই, কোন? জি, আমি কইছিলাম কি যে আপনার বিদেশ যাওয়ার দরকার কি? আপনি দেশে থেকে যান। দেশে কত কাজ আছে না, এগুলো করবেন। না না রাসেল ভাই, আপনি আমার বিদেশেই পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে। আর একটা ভালো চাকরি শুরু করেন। হ্যাঁ মনে আছে, মনে আছে। শুনেন, কালকে একটু আমার অফিসে যেতে পারবেন? একটা ভালো জামা পরে আহেন। কেন? আপনারা একটু দেখুন। মানে? না কিছু না, ওই আগে যে ছবিগুলো তুলছিলেন ওগুলো দিয়ে হইব না, নতুন ছবি তুলতে হইব। ভালো চাকরির লেগে ভালো ছবি, বুঝছেন না? হ্যাঁ বুঝতে পারছি। আর কিছু? না আর কিছু না। তাহলে রাখি। আর আহেন। আচ্ছা। দেখি। ছবি কি এখানে তুলবো? হ্যাঁ, আপনার ছবি আমি তুলে দেবো। আপনি আবার ছবিও তুলতে পারেন? আমি কম বেশি সব কিছুই পারি। আর নিজের কাজ নিজে করলে ক্ষতি কি? আপনার বউ খুব ভাগ্যবতী হইব, আপনার মতো একটা লক্ষ্মী জামাই পাইব। করছেন নাকি বিয়ে শাদী? না, করার ইচ্ছা আছে, কিন্তু কিন্তু কি? ছবিটা তুলে নেই। একটু বামে মাথাটা, এদিকে তাকান। হয়ে গেছে। আমি তাহলে যাই। কি ছবি তুললাম এটা দেখবেন না? আর যদি আপত্তি না থাকে অথবা কোনো জরুরি কাজ না থাকে তাহলে আমার লোক কিছু চলেন, ছবিগুলো প্রিন্ট করে নেই। আমি কি লোকে যাইতে নিব? যাইতে হইব না, গেলে আমি খুশি হইতাম। আচ্ছা চলো। আপনাকে ওই গ্রাম দুবাই হতে আর বেশি সময় বাকি নাই। যে ইয়ারে মানুষ আমার মাধ্যমে সৌদি যাইতেছে সর্বোচ্চ আর 5 বছর, তারপর দেখবেন খেলা। হ্যাঁ তাই নাকি? তাইলে তো আপনার দান্দা পানি রমরমা চলতেছে না? আমার কথা কি করবো ভাই, গ্রামের পাবলিক বাকি খাইতে খাইতে আমার রাস্তায় নামাইতেছে। তাহারে না করুন, সব পরিচিত মানুষ। আমি মনে করেন ঘট মতো খাইবো, দিল চাইলে খাইলে পরশু মিস মোকালা করে বলে থাকে। দিল গেছে বাথের হোটেল দিতে গেছিলাম রে ভাই। ভাইজান, আপনি যদি ভাতের হোটেল না দিতেন তাহলে আমরা কি এত স্বাদের খাবার খাইতে পারতাম?
এটা হচ্ছে সেবা, মানব সেবা, যেভাবে আমি মানব সেবা করি। কিন্তু আপনি যে কথাটা কইলেন ধান্দা, আমার কিন্তু এই শব্দটা ভালো লাগে নাই, আমি বিলা খাইলাম। ভাইজান আমার ভাইজান বিশ্বাস করেন আমি আপনার দিলে কষ্ট দেওয়ার লিখে কথাটা কই নাই, মুখ পিছনে বাইরে গেছে ভাই, সরি। অবশ্য আপনারা দোষ দিয়ে লাভ নাই, কিছু অসাধু মানুষের কারণে এই মহৎ কাজটার উপরে মানুষের বিশ্বাস ফিরে গেছে, বুঝছেন? ওই একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভাইজান বিল কত হয়েছে? ভাইজান একটা কথা কই, কন। বলছিলাম কি আমার একটা গতি করে দেওয়া যায়, মানে আমার এই যে বাপের হোটেল, এই আদি ব্যবসায় সংসারে বয়ে থাকতে আর আমার আর ভালো লাগে না ভাই। এখানে মানে নিজের মধ্যে কিছু নাই। মনে করেন আমার একটা স্বপ্ন আছে, আমি ভিডিও করবো, সেই ভিডিও দিয়ে টাকা কামাই করবো। আমার না পারি এখানে ভিডিও করতে, না পারি আমি পালা গান দেখতে। ভাইজান আপনি যদি হাসা হাসাই সৌদি আরবে সোনার খনি থাকতে থাকি, আমার একটু পাড়াই দেন না ভাই। স্বর্ণের খনি কি আমার আছে নাকি? এটা তো আছে হচ্ছে দুবাই শেখের। এর লগে অবশ্য আমার একটা ভালো সম্পর্ক আছে। আপনার কি মনে হয় আমি দেশের মানুষের কই পাঠাই দিচ্ছি? এর কাছেই তো পাঠাই দিচ্ছি, ওইনে গিয়ে হেরা কাজ করে, এরা অনেক ভালো আছে। তয় আমার উপর অন্ধবিশ্বাস করতে হবে। আপনার আমি অন্ধের মতো বিশ্বাস করি ভাই। এই দেখেন আমি চোখ বন্ধ করে কইতাছি, আপনি টাকা পয়সা যা লাগে লয়ে যান, আমার খালি এই অন্ধকার থেকে আমার উদ্ধার করেন ভাই। 3.5 লাখ টাকা লাগবো আর কিছু কাগজপত্র। চোখটা খোলেন, শুনেন আমি কথাই না কাজে বিশ্বাসী। তাহলে কেমন যেতেছি ভাইজান? অবশ্যই যাইতেছেন, আপনি না গেলে কেটাই যাইব? একটা বার চিন্তা করে দেখেন তো, আপনি একটা সাদা জুব্বা পইরা সৌদির রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, দামি দামি গাড়ির সামনে ভিডিও বানাইতেছেন, মরুভূমিতে হইয়া সান্ডার লগে নাচতেছেন, বুর্জ খলিফা, খেজুর বাগান, কোমর ঝাঁকানো না, সাইড ক্লাব। ভাইজান আর করেন না, করেন না ভাইজান। এই নেন অ্যাডভান্সের টাকা, টাকা দিব, আপনি আমার কাছে পাঠাই দেন ভাইজান। আরে এত তাড়াহুড়া কিছু নাই তো, টাকা পরে দিয়েন, তাড়াহুড়া কাজ শয়তানের। আপনার অফিস তো আমি চিনি, এই টাকাটা যদি না নেন আমি বাবুকে স্বপ্নটা দেখে শান্তি পাম না ভাই। আচ্ছা আমি যদি আপনার টাকা লইয়া পুরুত করে পালাই যাই? না 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 ভাইজান, আপনার দিকে আপনার কথা সেটা মনেই হয় না যে আপনি এরকম লোক ভাই। না না ভাই, ঠিক আছে, আমার অফিসে আগে কইলেন কাগজপত্র লয়ে। হ্যাঁ আমি পাসপোর্ট কাগজপত্র লিয়ে আইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদিক কাইফাল হাল, কাইফাল হাল। আসসালামু আলাইকুম, কাইফাল হাল। আসসালামু আলাইকুম, কাইফাল হাল, কাইফাল হাল। সাদিক, সাদিক, সাদিক না, সাদিক না, আমি রাসেল। আমি বাতায় বন্ধুর কথা সাদিক, আপনি বলছেন আপনারা তো আমি চিনতে পারলাম না, আপনি কোথায় খুশি? আপনি কেনা? আমি হোটেল মালিক, আপনার কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গেটা মেটা বদলাই গেছে গা। বলছি কি ভাইটা, মোবাইল দেখে দেখে গোড়াতারি আমি ব্যবসা শিখে ফেলেছি। 2 দিন আগে আর পরে আল্লাহ নিলাম তো দুবাই যামই। সৌদি না যাবেন? সৌদি 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 তো যামই। তখন তো মনে করেন কপিল গুলো আমার কি আরবিতে কথা বল লাগবো, এরপর 5 বছর আমার ছোট লাগবো, টুপি পাগড়ি আর লোক আমি ট্রায়াল দিতেছি। হ্যাঁ আমার মাধ্যমে সৌদি যাইতেছে, টাকা পয়সা রেডি করেন। বাহ ভালো অবস্থা আপনার। আমারও সময় আমরা বাড়িঘর থিয়া ঢাকা শহরও যেতাম না, কোথাও যেতাম না। আর বর্তমান যুগে বাড়িঘর বেচিয়া পোলাপান সব বিদার যেতেছে। দেশের যে অবস্থা, মোবাইল চাইলে কিনি 60 টাকা, তাই মানুষ খাইতে হলে তো কিছু করতে হইব। এইটাই, বাচ্চা থাকতে হইলে পেটে খাইতে হয়, আগের দিন আর এখন নাই। সবই বুঝলাম, কিন্তু মানুষ বিদেশ যায় কি এর লেগা? উন্নত জীবনযাপনের লেগা, আর একটা মোটা অঙ্কের টাকা কামানোর লেগা। আর এই টাকা কামায় হেরা যদি দেশে ফেরত আসতে চায় তাহলে সমস্যা কি? দেশের টাকা দেশেই থাকলো,
বাইরে দিয়ে বিদেশের টাকা দেশে ঢুকতেছে, এতে খারাপ কি? দেশের অর্থ সম্পদের একটা বড় অংশ হইতেছে রেমিটেন্স। রেমিটেন্স মানে বুঝেন তো, মানে হইতেছে আমাকে প্রবাসী ভাই বোনেরা বিদেশে টাকা কামায়া যেটা দেশে পাঠায় সেটা কয় রেমিটেন্স। এত কিছু তো জানি না, এটা হলে তো ভালোই হয়। আর আপনাকে ওই বিদেশ যাওয়াটাকে সহজে নিশ্চিত করার লেগা ট্রাভেল এজেন্সিগুলো আপনার এলাকায় চলে এসে আপনারা শুধু ব্যাগ গুছাইবেন আর বিদেশ যাবেন। দুনিয়া এত সোজাই? হ্যাঁ, তো তুমি কেটা? তোমার তো চিনলাম না ভাই। আমি আপনাকে এলাকারই পোলা। আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, নাম স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। এজন্যই তো কই যে তুমি এত কিছু জানো কেমনে? তো ভাই তোমার কাছে কোন কোন দেশের বিষয় আছে? যেই দেশে যাইতে চান ইনশাল্লাহ সব দেশের ব্যবস্থা করে দিতে পারবো। তো এই মুহূর্তে সৌদির ভিসাটা একটু সহজে পাওয়া যায়। কেন ভাই? কারণ ওই দেশে যাওয়ার সিস্টেমটা সহজ, খরচও কম, আর যাওয়ার লগে লগে চাকরি। আপনাকে পরিচিত কেউ যদি যাইতে চায় আমার এজেন্সিতে লই আয়েন, স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। ধন্যবাদ। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। টলি, আমি আপনার একটা কথা কইতে চাই। বল না। আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার বিয়ে করতে চাই। বিয়া করতে চান মানে? একটা মানুষের ঠিক মতো চেনেন না, জাত পরিচয় কি জানেন না, বিয়ে করতে চান? মানুষ ছড়ায় খাই আমি, মানুষের চেহারা দেখলে কয়ে দিতে পারি ভিতরে মানুষটা কেন। আমার কিছু জানার দরকার নেই, আপনি রাজি হইলেই হইবে। কিন্তু আমার তো জানার দরকার আছে। কি জানতে চান কোন? আপনি কি, আপনার জাত পরিচয় কি, অতীত কি, পরিবারে কে কে আছে? কেউ নাই, পরিবারে কেউ নাই। কখনো কি কেউ ছিল না? ছিল, একটা সময় সবাই আছিল। এখন মা আছে, কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি। কেন? দিন শেষে প্রতিটা মানুষই তো একলা। তাহলে আবার ঘর রাখতেছেন কেন? কারণ এই কয়েকদিনের পরিচয় আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে যে আপনারা ছাড়া আমার পৃথিবী অন্ধকার। আমি আপনারা হারাইতে চাই না। সব কিছুই তো হারাইছি। কি কি হারাইছেন আপনি? আপন মানুষজন, টাকা পয়সা, আর কি হারানোর বাকি আছে? কিছু কথা আছে যেগুলো জীবনে কারো লগে শেয়ার করিনি। আজকে খুব মন চাইতেছে আপনারা কিছু কথা দিতে। কি? আমার ভিডিওটা থইয়া যা সম্পত্তি আছিল বাপের সব কিছু বিক্রি করে বিদেশ গেছিলাম এক দালাল দুটা। সব কিছু ঠিকঠাক আছিল, কাজ, মাসিক বেতন, কাগজপত্র, কই থাকবো, কি খামো। তো ওখানে যাওয়ার পর তুই কাউকে চিনি না, সব কিছু উল্টা। বহুদিন গেছে এমন আমি না খেয়ে আসছিলাম, রাস্তায় রাস্তায় কই রাখছিলাম, কোনো জায়গা নাই, খাওয়ানোর লেগে আবার নাই। মেলা দিন কাটাইছি, পরিবারের কাউকে কিছু কইতে পারি নাই। এরা তো জানে যে আমি ভালো চাকরি করি। এই দালাল আসলে একটা ফ্রড, আমার কোথাও প্লেনে টিকিটটা করে দিচ্ছে। ভাগ্য ভালো যে আমার রিটার্ন টিকিট করা ছিল, এই কারণে 6 মাস পর ফিরতে পারছি। যদি রিটার্ন টিকিট না থাকতো তাহলে তো হেয়ারকার ইমিগ্রেশন আমার হ্যাঁ সে ঢুকতে দিত না। আপনি জানেন শেষবারের মতো আমার বাপের 8,000 পারি, কারণ আমার কাছে টাকা ছিল না যে আমি টিকিটটা আগে দেশে পেয়ে। আপনার লগে প্রতারণা হচ্ছে দেখে আপনিও মানুষের লগে একই কাজ করবেন? মানেটা থানা গেলে বুঝতে পারবো। আপনি এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে না ফেললেও পারতেন। আমার লগে প্রতারণা হওয়ার পর আমার খুব জিদ চাচ্ছিল, মনে হয়েছিল আমার লগে যা হয়েছে দুনিয়ার প্রতিটা মানুষের লগে এটা হওয়া উচিত, এবং ওই টাকা আমি মানুষের কাছ থেকে উঠে আনি। আপনারা দেখার পর আমি আমার জিদ থেকে সরে গেছিলাম, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলাম।
ভালো হয়ে যেতে চেয়েছিলাম, আর আপনি আমারে ধরাই দিলেন। অন্য মানুষের স্বপ্নরে ঘুরা ঘুরা করে রাখে, যদি নিজের স্বপ্ন দেখতে চায় সেই স্বপ্ন আল্লাহ কোনোদিন পূরণ করে না। তিলে তিলে আমার আব্বাই টাকা পয়সা জোগাইছিল, ভাবছিলাম বিদেশ দিয়ে নতুন করে জীবনটা করবো, জানি না আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হইব। কিন্তু আমার মতো গরিব অসহায় মানুষের স্বপ্ন নিয়ে যে এরকম 2 নাম্বারি করে না, এরকম মানুষের সব থেকে বড় শাস্তি হওয়া উচিত। স্যার, এই অমানুষটারে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। আমি এর চেহারা আর কোনো দিন দেখতে চাই। স্যার, আমি একটা কথা বলতে চাই। আমি জানি আপনি আমার অনেক অপছন্দ করেন, ঘেন্না করেন আমার, খুব জিদ আমার উপর আপনার আমি একটা প্রশ্ন করতে চাই। আমি যে বগুড়াতে আছি এটা আপনি জানলেন কি করে? কথা বের হবে না? হ্যাঁ, কথা বের করে ছাড়ছি। স্যার প্র্যাকটিসটা নকল। কি? ও শিট! এই এদিকে আসুন। ভাই আপনি আমার ধরনের ভাই লাগেন ভাই, একবার খালি আমার অনেক হয়ে গেছে ভাই। ভাই আপনি বুঝতেছেন না, মোহন দেনা পয়না করে টাকাটা জোগাইছে ভাই, আমার আমার মোহন কিছু ঋণ দিয়ে ভাই টাকাটা জোগাইছে। আমার একটা কর ভাই, আপনার আল্লাহ ভয় লাগে, আমার ঘর অনেক হয়ে গেছে দিলাম। সব রেডি? বগুড়া। তাহলে আপনি আবারও কইলেন যে সিলেটে গেছে? ওই আমার বন্ধু, আমার মার অসুস্থতার সময় সমস্ত খরচা হয়ে গেছিল, আমি আমার বন্ধুরা বাঁচতে চাই নাই। তাহলে আপনি আমার সত্যিটা খুলেন কেন? আপনি আমার ভাইটা আছেন লেখা, আমার মাফ করে দিয়ে নেবেন। এটা আপনার জন্য। জনি, মানুষ পরিবর্তনশীল, এক জীবনে তার অসংখ্যবার পরিবর্তন হয়, যা আমি তোমার দেখা না পেলে জানতাম না। সময়, পরিস্থিতি আর মানুষের প্রতারণা আমার একটা নরপিশাচ বানায় ফেলাইছে। নিজের মানুষের সত্যি কথা বলতে ডর নাই জানা, তার মুখে পেটে সরম লাগতেছিল তাই লেখা পেতেছি। আমি একটা খুব খারাপ মানুষ, মানুষের স্বপ্ন নিয়ে আছে আমার মুখে। আমি জানি তুমিও সেটা খুব ভালো করেই জানো, কারণ দ্বিতীয়বার তোমার দেখে আমি চিনতে পারছি। কিন্তু তুমি যে কেন আমাদের চিনাও না চিনার ভান করো তা বুঝি নাই। বুঝতে গিয়ে তোমার মায়ার জালে জড়াই গেল। এমন তুমি আমার সব, তোমার যদি আপন করে পাই খোদার কসম সব কিছুই চাই।